তবে ভিডিওটি স্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিই, যাদের কাছে হয়তো সময় খুব কম আছে বা যাদের অভ্যাস আছে স্কিপ করে দেখা, তাহলে আমি তাদের বলে দিই যে এই ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কথাগুলো কিছুই মাথায় ঢুকবে না, মনে হবে কি সব ফালতু ভিডিও বানিয়ে নিচ্ছে। সো ভিডিওটি একটু স্কিপ করবেন না, যদি সময় কম থাকে তাহলে স্পিড বাড়িয়ে দিতে পারেন, কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি খুব নলেজেবল এবং হেল্পফুল। সারা জামানা বাস আফিকা দিবানা। সত্যি সত্যি বন্ধু, এই ভিডিওটিতে যা যা বলা হবে যদি আপনারা সেগুলোকে ফলো করেন তাহলে সত্যি সত্যি সবাই আপনার দিবানা হয়ে যাবে। এবার ছেলেগুলো এখানে একটু রাগ করতে পারে যে দিবানা বলতে শুধু ছেলেগুলোই হবে নাকি, মেয়েরা হবে না? সো বন্ধুগণ, আপনাদের জানিয়ে দিই, এই ভিডিওটি ফলো করলে যা কিছু বলা হবে যদি আপনারা ফলো করেন তাহলে ছেলে মেয়ে উভয়ের ভালোবাসা পাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে কি করে? সব সমস্যার একমাত্র উপায় দোয়া করে। একটু সিলি সিলি মনে হচ্ছে না? তবে এটা তো কিছুই না। সেকেন্ড সেন্টেন্সটা শুনেন। প্রথমে তো বললাম শুধু দোয়া করে, এবার শুনেন কার জন্য দোয়া করতে হবে। যারা আপনাকে যত বেশি বকাবকি করে, যারা আপনাকে যত বেশি আড়াল চোখে দেখে, যারা আপনাকে যত বেশি ঘৃণা করে, যারা আপনার পিঠ পিছে আপনারই বেশি বেশি নিন্দা করে, যারা আপনার গাছ কাটে, যারা যে থালায় খায় সে থালাকেই ফুটো করে, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। হোয়াট এ ফুল! যারা আমার খারাপ চাই, যারা আমার নিন্দা করে, যারা আমার গাছ কাটে, আমাকে তার জন্য দোয়া করতে বলছে, এর থেকে বড় গাধা কেউ হতে পারে? কি বন্ধু, আপনাদের মনে তো ঠিক এটাই চলছে? আপনাদের মাথাতেও যদি এটাই চলে তাহলে আপাতত আমি যা কিছু বললাম সব ভুলে যান, কারণ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং স্টোরি বলতে চলেছি আমার পার্সোনাল লাইফের। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, সামনে মঞ্চের সামনে আমি এবং আমার কলেজের কলিগগুলো চেয়ারে লাইন বাই লাইন করে বসে রয়েছি। আমি ফার্স্ট লাইনের চেয়ারগুলোতে রয়েছি এবং আমার কলিগগুলো পিছনের চেয়ারগুলোতে রয়েছে বসে। মঞ্চে গান বাজনা বাজছে, পিছন থেকে অর্থাৎ সেকেন্ড লাইনে আমার কলিগগুলো আমাকে কিছু বলার চেষ্টা করছে। প্রচুর সাউন্ড তো গান বাজনার, আমি শুনতে পাচ্ছি না। তখন তারা আমার কিন্তু পিছন দিক থেকে চুল ধরে টেনে নেয়, কিন্তু আমি কিছুই বললাম না তাদের। কেন বললাম না? কারণ জাস্ট আমার পরেই ছিল তো সেকেন্ড লাইনে, তো টান দিয়েছে বাট আমার ব্যথা হয়নি, তাই আমি কিছুই বললাম না। তারপর কি হয়েছে, থার্ড লাইনে কলিগগুলো আমাকে কিছু বলার চেষ্টা করছে। সেম ওরাও দেখতে পেয়েছে, নোটিশ করেছে যে এইভাবে ইশারা করলো মৌসুমীকে, তখন ওরাও কিন্তু আবার চুল ধরে টেনে নিয়েছে, কিন্তু ওরা হচ্ছে থার্ড লাইন থেকে ফার্স্ট লাইনের চুল ধরে টানছে, মানে বুঝতে পারছেন? যেই টান দিয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের উপর রেগে চিৎকার করে নিয়েছি। কেন? কারণ আমাকে ব্যথা হয়ে গেছে তখন। এখানেই হচ্ছে ভাবার বিষয়, এর আগে আমি কেন চিৎকার করলাম না, এর আগে কেন আমি বকাবকি করলাম না, তখনই আমি কেন বকাবকি করলাম? এর আগেও তো আমার চুল ধরে টানা হয়েছিল, তাহলে আমি কেন বকাবকি করিনি? কারণ আমার ব্যথা পাইনি। কিন্তু সেম কাজ যখন থার্ড লাইন থেকে করা হলো আমি ব্যথা পেয়ে গেলাম, তাই আমি চিৎকার করেছিলাম, তাই আমি বকাবকি করেছিলাম। তার মানে কি বুঝতে পারছেন? আমরা কখনোই কোনো মানুষকে এমনি বকাবকি করতে পারি না। আমরা যদি আনন্দে থাকি, আমরা যখন যন্ত্রণায় থাকি তখনই আমরা মানুষকে বকাবকি করি, তখনই আমরা মানুষকে রাগ দেখাই, তখনই আমরা মানুষের সঙ্গে রুক্ষভাবে কথা বলি। যখন আমরা দুঃখে থাকি, যখন আমরা যন্ত্রণায় থাকি, যখন আমরা বেদনায় থাকি, তাহলে আপনি যদি ভালোবাসা পেতে চান তাহলে কি করতে হবে? তার জন্য আপনাকে একে অপরকে খুশি করতে হবে। যে আপনাকে দুঃখ দিচ্ছে তাকে খুশি করতে হবে, কারণ তার মনটা যন্ত্রণায় ভরে রয়েছে। কারণ আমরা খুশি থাকলে কখনোই অন্য কাউকে দুঃখ দিতে পারি না। সো তার জন্য দোয়া করেন যে আল্লাহ তাআলা তাকে সমস্ত ব্যথা বেদনা থেকে মুক্ত করেন, তাকে খুশি রাখেন, অনেক খুশি রাখেন। কারণ সে যদি খুশি থাকে তাহলে সে আপনাকে কোনোদিনও ব্যথা দেবে না। সে খুশি থাকলে সর্বদা আপনাকে ভালোবাসবে, এবং শুধু আপনাকেই না,
যত জনের সঙ্গে দেখা করবে তার কাছ থেকে শুধু খুশিই পাবে সবাই, কারণ তার মনটা পুরোপুরি খুশিতে ভরা রয়েছে। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। যদি ভিডিওটি নলেজেবল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলের আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য বা প্রতিনিয়ত পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড হিট দ্য বেল আইকন এবং আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন যেন তাদেরও জীবন খুব সুখী হয়, আনন্দে যেন ভরে যায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।